সালামু আলাইকুম। ৫ লাখ টাকার বড় অঙ্কের ঋণ নিয়ে এক বুক স্বপ্ন নিয়ে যখন মাতৃভূমি ত্যাগ করতেছিলাম, ভাবছিলাম হয়তো কষ্টের দিন শেষ। আত্মীয়-স্বজনরা, মা-বাবাকে আর বলতে পারবে না তোমার ছেলে কুলাঙ্গার। তোমার ছেলে জীবনে কিছু করতে পারবে না। অতঃপর মা-বাবার মুখের দিকে তাকিয়ে সফলতার সিংহদুয়ার খুঁজতে বেরিয়ে পড়লাম। ঘর ছেড়ে এই নতুন শহরে আজ ১ বছর, ৬ মাস, ৮ ঘন্টা ২৫ মিনিট। যে স্বপ্নগুলো নিয়ে ঘর ছেড়ে এই নতুন শহরে আসলাম, এই স্বপ্নগুলো আজও অবধি মনের শোকেজে অত্যন্ত যত্নের সহিত লালন করতেছি। এই স্বপ্নগুলোর বাস্তবে রূপ দিতে হলে আমাকে সফলতার পঞ্চম সিঁড়ি অতিবাহিত করতে হবে। গত ৩ মাস ধরে বেতন পাচ্ছি না। ঋণের টাকার জন্য লোকজন রীতিমতো বাড়িতে হুমড়ি খাচ্ছে। গত পরশুদিন রুমমেটরা সবাই মিলে রুম থেকে বের করে দিল। ম্যাচের টাকা পরিশোধ করতে পারতেছিলাম না তাই। গত ২ দিন যাবৎ দুপুর ও রাতে পানি আমার অবশিষ্ট আহারের সম্বল। আমার মা হয়তো জানে না, তার ছেলে অনেক হিসাবি হয়ে গেছে। এখন দুপুর, রাতে পানি দিয়ে কাটিয়ে দিচ্ছে। নেলসন ম্যান্ডেলা একটা কথা বলছে, তার এই কথাটা আমার এখন মনে পড়তেছে। দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা ব্যর্থতা থেকে। তাই ব্যর্থতা খারাপ কিছু না, এটা সফলতার প্রথম ধাপ। কেন জানি মনে হচ্ছে সফলতা আমার অতি নিকটেই। মনের এই ভাবটা কতটুকু সত্য তা জানি না। প্রত্যেকটা মানুষ স্বপ্ন দেখতে পছন্দ করে। প্রত্যেকটা মানুষ তার ফ্যামিলি নিয়ে সুখী থাকতে, তার ফ্যামিলির মুখের হাসি ফুটাতে অত্যন্ত আপ্যায়ন চেষ্টা করে। দিন শেষে যখন এই স্বপ্নগুলো অধরা থেকে যায়, তখন মানুষ নিজেকে ব্যর্থ বলে গণ্য করে। আমি জানি না আমি কি ব্যর্থ লোকদের অন্তর্ভুক্ত কিনা। আমার এই জীবন কি ব্যর্থ লোকদের কাতারে শামিল হবে কিনা তা জানি না। এই কথাগুলো একজন প্রবাসীর। এই কথাগুলো দেশ ত্যাগ করা, মা-বাপ ত্যাগ করা, স্ত্রী সন্তান ত্যাগ করা একজন প্রবাসীর।